চাঁদপুরের সেফটি ট্যাঙ্কের ভিতর থেকে নারীর মরদেহ উদ্ধার। চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় সেফটি ট্যাঙ্কের ভিতর থেকে রূপালী বেগম নামের নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার 11 জুলাই রাত 11টায় উপজেলার 6 নং উপাধি ইউনিয়নের 1 নং ওয়ার্ড ঘোড়াদাড়ি গ্রাম থেকে পুলিশ এই মরদেহ উদ্ধার করে। স্থানীয় বাসিন্দারা জানান, বৃহস্পতিবার রাত থেকে রূপালী বেগম নিখোঁজ। সকাল থেকে তার ছেলে অনেক খোঁজাখুঁজি করে। পরের সন্ধ্যায় তার মরদেহ দেখতে পায় নিজের বাথরুমের সেফটি ট্যাঙ্কের নিচে তার মৃতদেহ পড়েছিল। নিহতর ছেলে জানান, তার মা বাবা প্রায় ঝগড়া করত, বিভিন্নভাবে পরিবারের সদস্যরা মারধর করত। গতরাত মাকে খোঁজ পায়নি। সন্ধ্যায় তার লাশ সেফটি ট্যাঙ্কের নিচে দেখতে পায়। তার মা রূপালী বেগমকে মেরে এখানে ফেলে রেখেছে বলে দাবি করেন তিনি। মারার কারণ হলো আমি ধরেন আমার মার জিনান আর মার জিনিসপত্র লেগে গেছিল। আমি মনে করেন 24 ঘন্টার ভিতরে টিকিট কেটে মানুষের তাই এসে বসছি। আমার মারা আমি বিশ্বাস করি না। পরে চারটায় আজকে পাইছেন কিভাবে? পাশে আমরা সারাদিন মনে করছি আমার মা ইকোনমিকে গেলে, কিন্তু আমার মা কোন জায়গায় ফালাইছে? টয়লেটের কাছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ বিষয়ে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ সোহেল আহমেদ বলেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। দুর্বৃত্তরা তাকে হত্যা করে সেফটি ট্যাঙ্কতে রেখে যায়। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে। রহস্য উদ্ঘাটন ও জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ। মেহরাজ শরীফ, চ্যানেল ফার্স্ট।